আজকের আসরে আমরা মসজিদের স্থাপত্য রীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করার পাশাপাশি ভারতের দিল্লি জামে মসজিদকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করছি আসরের শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। আপনারা জানেন যে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর প্রথমেই মসজিদ নির্মাণ করেন। এরপর গত ১৪০০ বছরে এই পবিত্র স্থাপনার নির্মাণ শৈলীতে বহু পরিবর্তন এসেছে। কখনো মসজিদের বাহ্যিক সৌন্দর্য এতটা মোহনীয় করে তৈরি করা হয়েছে যে তা রাজপ্রাসাদকেও হার মানিয়েছে, কিন্তু আল্লাহর ইবাদত করার দিক দিয়ে মসজিদ কখনোই তার আবেদন হারায়নি। ইসলামে একদিকে যেমন বিলাসবহুল জীবনযাপনকে উৎসাহিত করা হয়নি, অন্যদিকে অপচয় করতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। সেই সঙ্গে এই ঐশী ধর্ম সাদাসিধে জীবনযাপনকে উৎসাহিত করেছে। মুসলমানরা ব্যক্তিগতভাবে এই সাদাসিধে জীবনযাপন করলেও আল্লাহর ঘর তৈরি করার সময় সেটিকে সাধ্যমতো সুন্দর করে নির্মাণ করার চেষ্টা করেছেন। এ কারণে আজও দেখা যায় একটি এলাকা বা মহল্লায় বেশিরভাগ মানুষের ঘরবাড়ির তুলনায় তাদের মসজিদটি তুলনামূলক উন্নত নির্মাণশৈলীতে তৈরি হয়। তবে ইসলামের প্রাথমিক যুগে মসজিদ নির্মিত হয়েছে অত্যন্ত সাদামাটাভাবে এবং তখন খড় দিয়েই সাধারণত মসজিদের ছাউনি দেওয়া হতো। আস্তে আস্তে সামনের দিকে খোলা চত্বর এবং পিলারযুক্ত বারান্দা সমৃদ্ধ মসজিদ তৈরি হতে থাকে। এ সময়ে মসজিদগুলো তৈরি হয় রোদে শুকানো ইট দিয়ে এবং এর পিলারগুলো দেখতে হয় অনেকটা একই রকম। এরপর ধীরে ধীরে মসজিদ তৈরির রীতিতে পরিবর্তন আসে এবং পোড়ানো ইট দিয়ে মসজিদ নির্মিত হয়। মসজিদের পিলারেও আসে বৈচিত্র্য। এরপর এতে সংযুক্ত হয় টাইলস এবং নানা রকমের কারুকার্য। পরবর্তীতে রাজা বাদশারা মসজিদকে তাদের শক্তি ও শৌর্য বীর্য প্রদর্শনের প্রতীক হিসেবে গ্রহণ করেন। তারা মসজিদে বিশাল গম্বুজ ও সুউচ্চ মিনার স্থাপন করতে থাকেন। মসজিদকে কিভাবে আরও জৌলুসপূর্ণ ও সৌন্দর্যমণ্ডিত করা যায় সেজন্য যুগের নামকরা স্থাপত্য শিল্পীরা তাদের সবটুকু মেধা ও মনন ঢেলে দেন। ফলে মসজিদ হয়ে ওঠে মুসলমানদের শৈল্পিক সক্ষমতা প্রদর্শনের স্থান। বর্তমানে মসজিদের স্থাপত্য রীতি মুসলিম স্থাপত্য শৈলীর অংশ হয়ে গেছে। এই স্থাপত্য শৈলীতে ঈমান, আধ্যাত্মিকতা ও ইবাদত মিলেমিশে একাকার হয়ে গেছে। এমনভাবে মসজিদ তৈরির চেষ্টা করা হয়েছে যাতে এর ভেতরে বসে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করা যায়। বর্তমানে বেশিরভাগ মসজিদ তৈরি হচ্ছে চারকোনা বিশিষ্ট। এই নির্মাণশৈলী সম্পর্কে ইমাম জাফর সাদেক বলেছেন, বায়তুল মামুরের সঙ্গে সাদৃশ্য রেখে কাবা শরীফকে বর্গাকৃতিতে নির্মাণ করা হয়। বায়তুল মামুরও বর্গাকৃতি হয়েছে আল্লাহ তাআলার আরশের সঙ্গে সামঞ্জস্য রেখে, আর আল্লাহর আরশ চতুর্কোণ বিশিষ্ট হয়েছে ইসলামের 4টি মূল ভিত্তিকে কেন্দ্র করে। ওই 4 ভিত্তি হচ্ছে আল্লাহর 4টি তসবিহ এবং সেগুলো হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ও আল্লাহু আকবার। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আমি মেরাজের রাতে একটি বিশাল গম্বুজ দেখতে পেয়েছি যার রং ছিল সাদা এবং সেটি 4টি স্তম্ভের উপর স্থাপিত ছিল। সেই 4 স্তম্ভের উপর সূরা ফাতিহার প্রথম 4টি শব্দ অর্থাৎ বিইসম আল্লাহ, আর রহমান ও আর রাহিম লেখা ছিল। কাজেই আমরা বলতে পারি আরশে আজিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মসজিদ নির্মাণের স্থাপত্য রীতি গড়ে উঠেছে। এ পর্যায়ে আমরা ভারতের রাজধানীতে অবস্থিত দিল্লি জামে মসজিদকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব। দিল্লি জামে মসজিদ শুরুর দিকে মসজিদে জাহান্নামা বা জগতের প্রতিবিম্ব মসজিদ নামে পরিচিত ছিল। বিংশ শতাব্দীর শেষ দিক পর্যন্ত এটি ছিল বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা তার ভ্রমণ কাহিনীতে দিল্লি জামে মসজিদকে বিশ্বের সবচেয়ে বড় মসজিদ বলে উল্লেখ করেছেন। মুঘল সাম্রাজ্যের অপরূপ এই স্থাপনায় ব্যাপক হারে লাল পাথর, নুড়ি পাথর ও মরমর পাথর ব্যবহার করা হয়েছে। এই 3 পাথরের সমাহার মসজিদটির শোভা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভারতের সবচেয়ে বড় জুমার নামাজ এই মসজিদে অনুষ্ঠিত হয় বলে এটির নাম দেওয়া হয়েছে দিল্লি জামে মসজিদ। পঞ্চম মোগল সম্রাট ও তাজমহলের স্থপতি শাহজাহানের নির্দেশে 1650 খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মিত হয়। 1656 খ্রিস্টাব্দ বা 1066 হিজরির ঈদুল ফিতরে নামাজ আদায়ের মাধ্যমে এই মসজিদ উদ্বোধন করা হয়।
দিল্লির পুরনো অংশে এই মসজিদ নির্মাণের জন্য 5,000 শ্রমিক 6 বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। এটিতে একসঙ্গে 25,000 মুসল্লি জামায়াতে নামাজ আদায় করতে পারেন। ভারতে এই মসজিদে জাহান্নামা নামে পরিচিত। মসজিদটি শুরুতে আকারে ছোট থাকলেও এর জন্য সম্রাট শাহজাহান যে বিশাল জমি বরাদ্দ দিয়েছিলেন, পরবর্তীতে তার প্রায় পুরোটা জুড়ে মসজিদটি বিস্তৃত হয়েছে। 31 বছর ধরে ভারতবর্ষ শাসনকারী সম্রাট শাহজাহানের শিল্প, স্থাপত্য, কবিতা ও ফার্সি সাহিত্যের প্রতি বিশেষ দুর্বলতা ছিল। ভারতের কোনো শাসক শাহজাহানের মতো এত বেশি বিশাল ও বিখ্যাত স্থাপনা রেখে যাননি। তাজমহল নির্মাণের জন্য শাহজাহানের খ্যাতি ছড়িয়ে পড়লেও তিনি দিল্লি জামে মসজিদ, দিল্লির লালকেল্লা, আগ্রা কেল্লার বেশিরভাগ অংশ, লাহোরের উজির খান মসজিদ এবং পাকিস্তানের তেহাটায় শাহজাহান মসজিদ নির্মাণ করেন। 3টি বিশাল ফটক সম্বলিত মসজিদটিতে 4টি সাদা গম্বুজ এবং 2টি মিনার রয়েছে। মিনার দুটির উচ্চতা প্রায় 40 মিটার। মিনার দুটির 5টি ধাপে 5টি করে ব্যালকনি রয়েছে, যার প্রথম 3টি লাল বেলে পাথর, চতুর্থটি সাদা মার্বেল এবং পঞ্চমটি সাধারণ পাথর দিয়ে তৈরি। লাল বেলে পাথর এবং সাদা মার্বেলের স্ট্রাইপ দেওয়া মিনার দুটি সূর্যের আলোর তীব্রতা ভেদে রং বদলায়। ঝলমলে সূর্যালোক এবং ভরা পূর্ণিমার সময়ে এর নয়নাভিরাম সৌন্দর্য যে কোনো মানুষের হৃদয়ে কাড়ে। দিল্লি জামে মসজিদের দৈর্ঘ্য প্রায় 800 মিটার এবং প্রস্থ 27 মিটার। মসজিদের মেঝে তৈরি হয়েছে সাদা ও কালো মরমর পাথরের মিশ্রণে। প্রতিটি মুসল্লির সিজদার স্থান এই মরমর পাথর বসিয়ে চিহ্নিত করা হয়েছে। এই নামাজের স্থানগুলির প্রতিটির দৈর্ঘ্য 91.44 সেন্টিমিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। মসজিদের মূল চত্বরে এরকম 899টি নামাজের স্থান চিহ্নিত করা আছে। উপমহাদেশের আরও অনেক মসজিদের মতো দিল্লি জামে মসজিদেও ফার্সি শিলালিপি রয়েছে। ভারতে মোঘল শাসনের সময় ইরানে চলছিল সাফাভি রাজবংশের শাসন। এ কারণে এসব শিলালিপিতে তৎকালীন সাফাভি শাসনামলের লেখ্যরীতি চোখে পড়ে। মোঘল সম্রাট শাহজাহান দিল্লি জামে মসজিদের ইমামতির দায়িত্ব পালনের জন্য উজবেকিস্তানের বুখারা এলাকা থেকে একজন আলেমকে আমন্ত্রণ জানিয়ে দিল্লিতে নিয়ে আসেন। ওই আলেমের নাম ছিল সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারি। দিল্লির জামে মসজিদের ইমাম নিয়োগ দিয়ে তাকে রাষ্ট্রীয় ইমাম হিসেবে ঘোষণা দেন সম্রাট শাহজাহান। এ সময় সৈয়দ বুখারির পদবি দেওয়া হয় শাহী ইমাম। মুঘল আমলে সম্রাট হওয়ার ব্যাপারে বংশ পরম্পরাইকে আদর্শ মনে করা হতো। জামে মসজিদের ইমাম হওয়ার শর্ত হিসেবেও বংশের ধারাবাহিকতা অনুসরণ করা হয়। ভারতীয় উপমহাদেশে মোগল আমলের পর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে রাজতন্ত্রের বিলুপ্তি ঘটলেও জামে মসজিদের ইমামদের ক্ষেত্রে বংশ পরম্পরায় ইমাম হওয়ার প্রথা এখনও চালু আছে। বর্তমানে শাহী ইমাম হিসেবে সৈয়দ আব্দুল গফুর শাহ বুখারির 13তম উত্তরসূরি সৈয়দ আহমেদ বুখারি নিয়োজিত আছেন। تفتح أبواب الجنان